আজকে সকালে উঠেই মা দেখো বড় ছেলেকে দিয়ে জানলার পর্দাগুলো সব লাগিয়ে নিল, কারণ ঝাড়া হয়ে গেছে, ধোয়াও হয়ে গেছে। ওই জন্য এখন এই যে সব লাগানোর পালা, পাতার পালা আর কি সব কিছু। তো এদিকে দেখো এই যে ডাইনিংয়েরও এই পর্দা টর্দাগুলো লাগাচ্ছে। তো তার আগে সবাইকে গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালোই আছি। আর আজকে হলো শনিবার, তো আজকের ব্লগটা এখন থেকে শুরু করলাম। আর এদিকে দেখো দুই ছেলেদের খেলা করছে। ছোটোর জন্য একটু আগেই ঘুমের থেকে উঠেছে। আর এদিকে দেখো কত ফুলকপি, আর মানে নষ্ট হয়ে গেছে ফুলকপিগুলো। তাও আর কি কিছুটা ফুলকপি মানে এই নষ্টের থেকে কিছুটা বাছা মানে বাইছে টাইছে নিয়ে গেছি, তরকারি করব দুপুরের জন্য। আর ওখানে পেঁয়াজ প্লাস্টিকে রাখা, যেহেতু সে ঝুড়িটা ধোয়া হয়ে গেছিলো, তো এগুলো পেঁয়াজ রসুন এগুলো প্লাস্টিকেই রাখা আছে। তো এখন এ কটা দিনে প্লাস্টিকেই থাকবে, সংক্রান্তির পরে প্লাস্টিক থেকে ঝুড়িতে রাখা হবে। তো এই যে এদিকে দেখো ফুলকপিটা আমি সিদ্ধ বসিয়ে দিয়েছি। আমি বলতেছিলাম ফুলকপিটা সিদ্ধ করে নিই, তারপরে ছোটো ছেলেকে মুখ ধোয়াবো। ওকে বললাম যে বাবা মুখ ধোয়াবো, দাঁড়াও আমি আগে ফুলকপি এটা নামিয়ে নিই তারপরে। আর ওইদিকে বাটিতে জল গরম করা হয়েছে খাওয়ার জন্য। আর আজকে সবাই খাবে হলো এই যে ডালিয়া খাবে। আমি ভাত খাবো, অল্পটুকু ভাত আছে কালকের, ওটা খাবো। আর এখানে ডালিয়াটা সবাই খাবে, বাচ্চারাও খাবে, মা বাবা ওরাও খাবে। আর ফুলকপির জন্য আমি অল্পটুকু আলুও কেটে রেখেছি। আর সাথে করব হলো দুপুরের জন্য ফুলকপির তরকারি। আর এই যে দেখো আইড় মাছ কটা আছে, এই কটা মাছ বানাবো। যেহেতু কালকের একটু ইলিশ মাছের তরকারি আছে, তো ওটা দিয়ে হয়ে যাবে। আর ডাল বানাবো না, কালকের অল্প ডালও আছে। তো চলো বাকিটা। ছোটো ছেলের জন্য দেখো ডালিয়া নিয়ে নিলাম, আর সাথে দেখো এই যে বাবা যে সকালে ডিমটা খেয়েছিল কুসুমটা নিয়ে নিলাম। আর অমলেট করেছিলাম একটা, মানে ওই তোমাদের দাদাভাইকে আর তোজোর জন্য অমলেট করেছিলাম, ওদেরকেও দিয়ে দিয়েছি খেতে। আর মা খাচ্ছে। আর এখানে পেঁয়াজ আর লঙ্কা রাখা আছে, এটা আমার জন্য অমলেট করবো, ওই জন্য বাটিতে রেখে দিলাম। আর এখানে দেখো লঙ্কা বাটা, পেঁয়াজ বাটা, আর এই যে পেঁয়াজ কোচানো একটু আছে যে ফুলকপির তরকারির জন্য। মশলা যেহেতু নেই, হ্যাঁ ও মশলা যেহেতু বাটা নেই, কারণ ফ্রিজ পরিষ্কার হবে, তো সব কিছু ধোয়া হয়ে গেছে। অল্প অল্প করে খালি বাটা করে করে আর কি, শুধু মানে আজকের জন্যই একটু বাটা করে নিলাম, ওইভাবে করেই আর কি রান্নাবান্নাগুলো করছি। আর কালকের দিনটা। আর এদিকে দেখো অল্প ভাত আছে, আর এই যে কালকে যে তরকারি নিয়ে আসছিলাম পটল আলুর অল্প আছে, তো ওই জন্য এটা দিয়ে আমি এই ভাতটুকু খেয়ে নেবো। কালকে যেহেতু খাইনি, তো অল্প করেই আছে, তো ওটা আমি খেয়ে নেবো, পরে খাবো। আর এদিকে দেখো আয়ের মাছটা বসিয়ে রেখেছি মশলা টশলা দিয়ে মেখে। তো এখন একটু ঢাকা দিয়ে রাখবো, কারণ মাছের মধ্যে মশলাগুলো একটু যাবে মাছের ভিতরে আর কি। আর এখানে দেখো কতগুলো বাসন, এই যে তোমাদের দাদাভাই মাত্র খেয়ে এসে যে থালাটা রেখে গেল। আর এখানে কুকার টুকার সব রেখে দিয়েছি, আগে যাবো, গিয়ে আগে ওকে খাওয়াবো ছেলেকে, তারপরে। আর এই ভাতটাকেও ঢেকে রাখবো। আর এদিকে দেখো বাবা লেখাপড়া করছে আর মা খাচ্ছে এই যে। আর এখন আমার জন্য খাবে। পাপা কোথায় যায়? পাপা জল আনতে যায়। কোথায় যায় পাপা? দেখো গাড়ির আওয়াজ পেয়েছে যে। কোথায় যায় না পাপা, জল আনতে যেতেছে। 2টা বোতল নিয়ে যাও নাকি? হ্যাঁ, ও বোতল দিবে তোমাকে। বলো ওয়েলকাম। আসো ভিতরে, আসো বড়ো, দেরি করবা না। হ্যাঁ, আজকে কার্পেটটা ধুবো। হ্যাঁ, ততক্ষণ আমি রান্নাটা সারিয়ে নিই। রান্নার মধ্যে এখন ওই মানে ফুলকপি তরকারিটা বাকি আছে, ভাত বাকি আছে, ডাল অল্প আছে, তো ওটা রাত্রে হয়ে যাবে। দিনের বেলা তো খাওয়া হবে না, না দিনের বেলা সবাই মন্দিরে খাবে। তো চলো ও যাক, আমি গ্রিলটা লাগিয়ে নিই আর যাই ছোটটাকে খাওয়ায়ে নিজেও খেয়ে নিই, যেহেতু আবার মন্দিরে যেতে হবে, তো দেরি করে লাভ নেই, তাড়াতাড়ি করি। চল, তুমি দরজা বন্ধ করে রাখছিলা না? ও তুমি ধরে ধরে গেছিলা? চলো বসো বসো, ওইখানে বসো, যাও ওখানে বসো, আমি জল নিয়ে আসি। একেবারে দেখো স্নান টান সেরে রেডি হয়ে বাইরে চলে আসলাম ছেলেকে নিয়ে। আর পরেছিলাম মানে ভেবেছিলাম আর কি শাড়ি পরবো, মা যাবে বলেছিল আমার সাথে মন্দিরে, যেহেতু আজকে দুপুরে ওখানেই মানে ভোগ নেব, তো ওই জন্যই। পরে মা বলল যে মার দেরি হবে, যেহেতু মা ঘর মুছছিল, আর বাবাকেও খাওয়া দাওয়া হয়নি। তো মা বলছে যে আমি বাবাকে খাওয়া টাওয়া দিয়ে যেতে যেতে তো লেট হয়ে যাবে, তুমি এক কাম করো, তুমি চলে যাও। তো ওই জন্য ফটাফট করে আমি চুড়িদারটাই পরে নিলাম। আর ভাবলাম কি না থাক, এখন চুড়িদারটা পরে যাই, বিকালবেলা শাড়িটা পরে নেব। তো এখন তো দাঁড়িয়ে আছি টমটমের জন্য। আগে গিয়ে নমস্কার করে এসে যাও। চলে আসছি মন্দিরে, দেখো
কত প্রদীপ টদীপ জ্বালানো। আসো এদিকে, আসো এদিকে, আসো। আচ্ছা হরে কৃষ্ণ, এখন চলো, পাপা দাঁড়ায় আছে, চলো। এই মাত্রই আসলাম। চলো 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 চলো, পাপা বাইরে, পাপা বাইরে, চলো। দেখলাম তো, চলো। ওই যে পাপা, চলো চলো, কিটোটা পরে না পাপা। পুরো মানুষের ভিড় পুরো। কখন আসছে না? ঘরে যাব, ঘরে যাব, এখন আমরা ঘরেই যাব। এখানে আমরা প্রসাদ নিলাম, এখন যাবো ঘরে। দাদা ভাই গেছে কোথায় জানি, ওই তো পাপা। দাঁড়া, সবাই বাইরে হবে, এখন রেলি বের হবে না। পাপা মনে হয় রেলি বের হওয়ার পরে বেরোবে নাকি? ওই যে পাপা জিজ্ঞাসা করে, ওই যে সবাই যেতেছে রেলিতে, মেয়ে লোকরা। পাপা বলে দিল, পাপারে বলছি যে আমরা খালি ওদের সাথে বাইরে হয়ে ঘরে যাবো, বাইরে হওয়াটা সাথে এসে করবো। থেকে তো বাড়িতে চলে আসলাম, বেশ কিছুক্ষণে হলো বাড়িতে আসলাম। আসার পরে দিয়ে তোমাদের দাদাভাই তো মন্দিরেই ছিল, যজ্ঞে বসেছিল। তো ওই জন্য যজ্ঞ হওয়ার পরে দিয়ে প্রসাদ দিয়েছিল, তো ও নিজে ওখানে প্রসাদ নিয়েছে, আর অল্পটুকু যজ্ঞের প্রসাদ ও পকেটে করে নিয়ে আসছিল। তো ঘরে আসার পরে বলল যে এটা সবাইকে দাও, যজ্ঞের থেকে ওঠার পরে প্রসাদটা। তো সবাইকেই দিলাম, নিজেও নিলাম, নিয়ে তারপরে একটু সময় মোবাইল দেখছিলাম। আর আমরা যখন বেরোই তখন তো ওই আর জুলুস বেরোবে বলে পুরো একদম রেডি হচ্ছিল। তো পুরাটা মানে মিশামারি ঘুরবে, তো ঘুরে তারপরে আমাদের এই রাস্তা দিয়েই যাবে। তো যাওয়ার সময় চেষ্টা করব দেখানোর। আর তোমাদের দাদাভাই এবার যায়নি, প্রত্যেকবারই ও যায় জুলুসে, তো এবার যায়নি, একটু ওর বাইকের প্রবলেমের জন্য, বাইকটা একটু অসুবিধা দেয়, যার জন্য ও আর কি যায়নি। না হলে ও যেত, বড় ছেলের যাওয়ার খুব ইচ্ছা ছিল, কিন্তু যেতে পারেনি। তো এখন কি করা যাবে না, বাইকটা এরকম অসুবিধা, ওই জন্য যায়নি। তো ও ঘরেই ছিল। তো বাবা আবার কিছু কাজের জন্য ওকে একটু বাইরে পাঠালো। তো আমাকে যাওয়ার সময় বলে গেলো যে একটু খেয়াল রাখবা, যখন জুলুসটা এখান দিয়ে আসবে তখন তুমি একটু ভিডিও করে নিতে পারবে। বলছি কি হ্যাঁ, আমি তো প্রত্যেকবারই ভিডিও করি। তো ওই জন্য যদি আমি মানে এখন বড় ছেলেকে বললাম যে একটু গ্রিলের সামনে থাক, যদি আওয়াজ পাস আমাকে একটু ডাক দিবি, আমি ভিডিওটা করবো। আর আমি যেহেতু এখন রুমে আছি, এতক্ষণ বসেই ছিলাম, বাইরেই ছিলাম, তো এখনও অবধি আসেনি। মানে মন্দির দিয়ে ওই দিক দিয়ে ঘুরে তারপরে আমাদের এই রাস্তা দিয়ে আসবে, তো অনেকটা দূর ঘুরবে, ওই জন্য। তো ওই জন্য অনেকটা সময় বসলাম, তো দেখি না কোনো আওয়াজ আসছে না। তো ওই জন্য ছেলেকে বললাম তুই একটু বস, আমি একটু এই যে রুমে কাপড় চাপড়গুলো সব এনে রাখা আছে। আর আজকে কোনো কাপড়ই ধুইনি, ওইখানে যাব বলে কাপড়গুলো আর ধোয়াই হয়নি। আমি থাক, কালকে সকালে তাড়াতাড়ি করে ধুয়ে দেবো। আর ওই যে এখন ওই কাপড়গুলো আছে ওগুলো একটু ভাঁজ টাজ করে নিই, আর সোফার কাপড় টাপড়গুলো বিছায় দিই। সব তো ধোয়া হয়েই গেছে, এখন সবই ধোয়া, এখন পাতা যাবেই। তো ওই জন্য ভাবছি দেখি কিছুটা পেতে দিয়ে, যেখানে বিছনার চাদর টাদর কিছুই পাতা হয়নি, তো দেখি কতটুকু কী করতে পারি। তা ততক্ষণে যদি আসে তাহলে তো তো এখন এগুলো সব গুছাবো। তো যতটুকু পারি গুছায় নিই, তারপরে আসবো আমার। আর ছোটো জন ওখানে বসে ওই যে টিভি দেখছে, ওকে টিভিটা লাগিয়ে দিলাম, ও বসে বসে টিভি দেখছে। আর দেখি বিকালবেলা যদি আরেকবার মন্দিরে যাওয়ার ইচ্ছা আছে, কীর্তন হবে ওখানে আজকেও বিকালে, তো ইচ্ছা তো আছে, যদি যাই তাহলে তো তোমাদেরকেও দেখাবোই সবটাই। তো চলো, এখন যে কাজের জন্য বললাম যে ঘরটা রুমটার একটু গুছাবো, তো চলো গুছাই নিই, তারপরে আসবো।
আমরা সবাই এখন এই যে গেটের বাইরে গেছি, কারণ ওই যে বললাম না যে জুলুস বেরিয়েছে, তো আওয়াজ শোনা যাচ্ছে, এদিকে আসছে মনে হচ্ছে, ওই জন্য সবাই একটু বাইরে আসলাম। রুমটা পুরোপুরি গুছানো হয়নি, বিছনা চাদর টাদরগুলো এখনও পাতা হয়নি, কিছুটা করা হয়েছে, তো পরে দেখাবো। আগে এই যে বাইরে আসছি কারণ আবার চলে যাবে, তো তোমাদেরকেও দেখাতে পারবো না, নিজেও দেখতে পারবো না, তো ওই জন্য ভাবলাম চলো বাইরে যাই। গিয়ে আসছে তো দেরি আসছে বলে মা বলছে, মানে সাউন্ড তো শোনা যাচ্ছে, এখন অবধি আসেনি, সাউন্ড আসতেছে, কিন্তু আসতেছে আসতেছে, আর একটু সময় অপেক্ষা করো, আসতেছে। এই যে চলে আসছে, দেখো চলে আসছে, এই যে চলে আসছে, শুরু। এই যে দেখছো কত ভিড়, দেখো। জয় শ্রীরাম। শ্রীরাম, জয় শ্রীরাম। এবার কম হয়েছে না, কম হতে লাগে না, পুরো হয়ে গেছে না। চলো দেখো শেষ হয়ে গেল, অনেকটা বড় ছিল, কিন্তু আমি পুরা বড়টা মানে পুরা করিনি, কারণ আরও আছে। ও আচ্ছা, আরও আছে বলে, দেখো। জয় শ্রীরাম। আচ্ছা, আরও আছে কে সিদ্ধান্ত? আমি ভাবছিলাম কি শেষ হয়ে গেছে, কিন্তু শেষ হয়নি, আছে আছে আরও আছে, এই যে আরও যাচ্ছে। ভেবেছিলাম শেষ হয়ে গেছে, ওই জন্য বলেছিলাম আর কি। এখন শেষ হয়েছে, জানি না শেষ হয়েছে কি না, আবার হয়তো এক দুটা চলে আসতে পারে, না মনে হয় শেষ হয়ে গেছে মনে হয়। চলো চলো চলো, ঘরে চলে যাই, ঘরে চলে যাই। ও আচ্ছা, আরও আছে, আরে দূরে দূরে তো, থাকে থাকে আস্তে আস্তে, তো ওই জন্য বোঝা যায় না। হ্যাঁ, এখন রাত্র হয়ে গেছে না, পুরো ভিড়, ওই জন্য। তো চলো আমরাও চলে যাই ভিতরে, হয়ে গেছে, বাকি ওরা আসুক আস্তে আস্তে। আর আসবে না, আর আসবে না, চলো ভিতরে চলো। মা দাঁড়ায় আছে, আরও আসবে, অপেক্ষা করছে, আরও আসবে বলে। এই ভিতরে ভিতরে, আর আসবে না, আর আসবে না, চলে আসো, আর আসবে না। চপ্পল নাই আমার, ওই জন্য খালি পায়ে আসছে, আসো। তার মানে কি, ওই যে এখনও আসছে, আরেক গাড়ি আসতেছে। এরা আজকে ঘরে ঢুকবো না, বাইরেই থাকবো কি? হ্যাঁ, থাইমে থাইমে আসতে, অন্ধকার হয়ে গেছে না এবার। অন্যবার না একটু তাড়াতাড়ি আসে জুলুসটা, কিন্তু এবার অন্ধকার হয়ে গেছে, যে ওই জন্য মানে এবার এই দেখছো, জয় শ্রীরাম, থাইকে থাকে আসতেছে, ওই জন্য আর কি আজকে এবার আর কি বেশি ভালো করে দেখা ইসে করা নেই আর কি, দেখানো যাচ্ছে না, অল্প অল্প করে আসছে, মাঝে মাঝে অল্প অল্প করে আসছে, এই দেখো, বুঝছো? জয় শ্রীরাম। আর এদেরকে দেখো, ওরা আজকে এখানেই দাঁড়াবে, আম্মা আর দুই নাতি আজকে এখানেই দাঁড়ায় থাকবে, আরও আসবে, আরও দেখবে। এটা পুলিশের গাড়ি নাকি না অ্যাম্বুলেন্স, দেখো অবস্থা। দেখছো, চলো চলে আসলাম ভিতরে, এখন জানি না আরও আছে কি না, ওই যে আরও আসতেছে, ভিতরে চলে আসলাম। কতক্ষণ বাইরে দাঁড়া থাকবো বলো তো দেখি, অল্প অল্প করে আসতেছে। এই দেখো আমি এইখানে দাঁড়াইছি, দেখো এই যে গ্রিলের এইখানে দাঁড়ায় তোমাদেরকে দেখাতেছি, দেখো দেখছো, আরও আসতেছে। এবার লেট হয়ে যাওয়াতে মানে এরকম হয়ে গেছে আর কি, এবার বের হতেই লেট হয়ে গেছে মনে ওদের, না হলে কি হয় জানো, প্রায় 4:30 5টার দিকে এই দিক থেকে বেরিয়ে হয়ে যায়, পুরো ভালোভাবে দেখাই যায় আর কি। এবার একটু লেট হয়ে গেছে, চলো আসো। তো রুমে চলে আসলাম, আর এই দেখো আমার রুমটাকে কিছুটা গুছানো হয়ে গেছে, দেখো এখানে কাপড়গুলো গুছানো হয়ে গেছে, আর এই যে সোফা কাপড়গুলোকেও বিছানো হয়ে গেছে। এখন শুধু এই যে পর্দাটা লাগানো বাকি আছে, তোমাদের দাদাভাই আসলে পরে লাগাই দিবে। আর হলো এই যে বালিশের ওষার আর বিছনার চাদর টাদর এগুলো বাকি আছে, এগুলো একটু পরে করে নেবো আর কি। একটু সময় এখন বসি আর একটু জল খাই তারপরে।
দেখো সন্ধ্যার সময় আবার চলে আসছিলাম মন্দিরে, আর এখন আসছি এই যে বললাম না যে শাড়ি পরে আসবো, তো এই যে এখন শাড়ি পরে আসলাম আর কি। আর এদিকে দেখো কি সুন্দর রাম সীতার বিয়া হচ্ছে, দেখতে কি ভালো লাগছে। দেখো আমি ভাবছিলাম আর একটু আগেই আসবো, কিন্তু একটু লেট হয়ে গেছে টমটমের জন্য। টমটম পাই না অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম, শেষে দেখি যাই হোক একটা টমটম পেলাম আর কি। আর এদিকে দেখো এই যে রাম আর সীতা, দুজনই লেডিস, তথাপিও কিন্তু রাম সাজাইছে একজনকে, তো ভালো লাগছে দেখে। দেখো ওদের বিয়ে হচ্ছে, আর ওইখানে কি সুন্দর ওরা গান গাচ্ছে, মানে বিয়ের গান আর কি। ওদের মধ্যে যেরকম বিয়ের সময় গান গায়, তো ওইরকম গান গেয়ে গিয়ে মানে হচ্ছে আর কি। দেখতে বেশ ভালোই লাগছিলো। তো চলো আমিও দেখি, তোমরাও দেখো, আর তোমাদের কেমন লাগলো সেটা আমাকে কমেন্টে বলো। কতক্ষণ করবো? কি বলো? তো মন্দির থেকে বের হয়ে গেলাম, আর বের হয়ে এখন ওই যে যেখানে ভোগ বিতরণ হয়েছিল ওইখানেই চলে আসলাম। এইখানে হবে হলো রামলীলা হবে, তো ওই জন্য আমরা মানে চলে আসলাম এখানে। এখন একটু বসবো, কিছুটা সেট করা হচ্ছে, তারপরে আরম্ভ হবে। চলো তোমরা जहाँ सुमति न संपत्ति नाना जहाँ कुमति न विपत्ति जना घर में सुमति बा मतलब बुझे तनी सास में या पतो हमें पड़ रही बा तो परिवार में कुमति। जिस परिवार में सुमति है उसी परिवार में मां लक्ष्मी के आगमन से और आपके घर में सुखद समाचार मिलेगा। बड़े प्यार से भक्तों ने कहा बाबा भोले गिरजा भवानी माई के ये दुआ दे के मन है तो पहले बता देने के चाहे समझाना के बाद हुए बाबा भगवान शिव जी से हमने प्रार्थना करते हैं कि हे महादेव और उनके आशीर्वाद से पूरी दुनिया के काम चल रहा है। आज एहो नगर में ये कमेटी में दिन रात चलना हो गए और आगे आशीर्वाद है बहुत बड़े प्यार से कहते हैं। একেবারে খাওয়া দাওয়া সেরে এই যে আসলাম, আর এই তো হলো মানে 10-15 মিনিট খাওয়া দাওয়া সেরে আসলাম। আর জল খাওয়া হয়নি, ওই যে জলটা টেবিলের উপর রাখলাম, খাবো। আর আজকে মন্দির থেকে আসতে অনেক লেট হয়ে গেছিলো, ওই জন্য মন্দির থেকে আসার পরে দিয়ে আর তোমাদের কাছে আসতে পারিনি। কারণ মন্দির থেকে যখন আসি তখন প্রায় 10টা 15-20 এরকম বাজে, মানে ওই সময় এসে জামা কাপড়টা ছেড়ে তারপরে বাচ্চাদেরকে খাওয়ালাম, না 10টা 15-20 হ্যাঁ এরকমই বাজে মনে হয় যখন আমি আসলাম। তারপরে এসে জামা কাপড় চেঞ্জ করলাম, চেঞ্জ করে তারপরে একটু রান্নাঘরে গেলাম, অল্পটুকু ভাত বসালাম আর 2টা ডিম সিদ্ধ করলাম, একটা ছোটো ছেলের জন্য আর বড়ো ছেলের জন্য, কারণ ওরা মাছ খাবে না, ওই জন্য ডিম সিদ্ধ করলাম। তারপরে ওদেরকে ভাত খাওয়ালাম, তারপরে নিজেরা খেলাম। এই তো এখন আসলাম, টিভি দেখে খেয়েছে মানে খাওয়া দাওয়া করছিলাম আমি আর মা। টিভিটা এখন বন্ধ করে দিলাম, কারণ টিভিও দেখা হয়ে গেলো, খাওয়াও হয়ে গেলো, আর মাও এইমাত্রই গেলো ঘুমাতে। আর এদিকে দেখো আমি বিছনার চাদরটা তখন আর পাততেই পারিনি, খালি বালিশের ওষারগুলো পাতলাম। বিছনার চাদরটা ওইখানে রেখে দিয়েছি, ওই যে সুপার উপরে রাখা আছে। কালকে সকালবেলা যখন বিছনা উঠাবো তখন বিছনার চাদরটাকেও পাইতে দিব। আর এদিকে বড়ো ছেলে ছোটো ছেলে দুজন বিছনায়, বড়ো ছেলে ঘুমায় পড়ছে, কিন্তু ছোটো ছেলে এখনো অবধি ঘুমায় নেই, ও এখন অবধি জাগা। শুয়ে আসো, ঘুমাও নাই। আর এই দেখো পর্দাটা আর লাগানোই হয় না, থাক। আর তোমার দাদা ভাইও বললো কিনা থাক, কালকে লাগাই দেবো। তো
তো ওই জন্য আর লাগানো হয়নি। তো আজকে মন্দিরে গিয়ে বেশ ভালোই লাগলো, রাম সীতার বিয়া দেখেও ভালো লাগলো, রামলীলাটা দেখেও ভালো লাগলো। আর আমি লাইভ করছিলাম রামলীলা, মানে সেটা শুরুর থেকে লাইভ করছিলাম। তো তোমরা একটু লাইভটা দেখে নিও, আমি আশা করছি যে তোমাদেরও ভালোই লাগবে দেখে। বাকি আমি ভিডিওটা অল্পই করতে পারছিলাম, মানে করেছিলাম আর কি, তো ওই জন্যই। তো চলো আজকে ভিডিওটা এখানে শেষ করলাম। আর তোমাদের দেখে কেমন লাগলো সেটা কিন্তু নিশ্চয়ই কমেন্টে জানাবা। আর কি বলছিলাম, মানে আজকে ভিডিওটা এখানে শেষ করলাম। আগামীকাল আবার নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে আসবো। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো। দেখা হচ্ছে কালকে নতুন সকালে নতুন একটা ভিডিও নিয়ে। তো আজকের জন্য টাটা, বাই বাই, গুড নাইট, সবাই ভালো।